দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে। রবিবার ছুটির দিনে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে। সকাল 6টা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে জগন্নাথ মন্দির জুড়ে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে। প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ। মন্দির কখনো খোলা থাকবে তার সময়সূচি জেনে নিন বিস্তারিত। উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার মন্দির প্রাঙ্গণ জুড়ে। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় 5 লক্ষ মানুষের ভিড় হয়েছিল। বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা। পুরীর জগন্নাথ মন্দিরে ভোর 6টা থেকে খোলে, দীঘার মন্দিরও তাই খুলবে। বেলা 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো করেই ঠিক করে নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। সবটা মিলিয়ে উচ্ছ্বসিত দীঘাতে আসা পর্যটক তথা ভক্তরা। बिहार से आए हैं सर। ये दीघा जगन्नाथ मंदिर कैसा बहुत लगा? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। हाँ, मंदिर दर्शन के लिए आए हैं? मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए हैं। हम तो 5 साल से या 6 साल से रह रहा हूँ, लेकिन ये आया, मैं सुना 30 तारीख को उद्घाटन है, इसके लिए मैं आया। बहुत अच्छा लगा। পুরী জগন্নাথ মন্দির এটাও প্রায় একই রকম, কেমন লাগলো? প্রায় ভালো লাগলো। ঠাকুর দর্শন হয়েছে? আমি এগরা থেকে এসেছি, মন্দির দর্শন করলেন, কেমন মন্দির লাগলো? দর্শন করলাম, খুব ভালো লাগলো। জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে, পুজো দিয়েছি, আমাদের ভালো লেগেছে। মন্দিরের কাজ কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। 5 বার ভোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রভু খেতে খুব ভালোবাসেন। বাংলার মায়েরাও খুব ভালো রান্না করতে পারেন। থোর দিয়েই তৈরি হচ্ছে 20 রকমের ব্যঞ্জন। তার সাথে সাথে তো রয়েছে আরো আনাজ, ফল, মিষ্টি, নোনতা, আরো কত কি। ফলে এখানে ভগবান খুবই আনন্দে থাকতে পারবেন বলেই জানাচ্ছেন পূজারীরা। 400 থেকে 500 পদ তো এমনিতেই রয়েছে বাংলায়, যা আমরা ভগবানকে খাওয়াতেই পারি। শাক সবজি বাংলায় এত পাওয়া যায়, যা বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। আর মিষ্টির ক্ষেত্রে বাংলা তো নাম্বার 1। এক্ষেত্রে জানা যায় খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন পুজো দিতে। বাংলার জগন্নাথ ধাম সব মিলিয়ে শুধু ঘুরতে আসা পর্যটকদের জন্য নয়, ধর্মপ্রাণ মানুষের জন্য আজ পছন্দের জায়গা হয়ে উঠেছে। দীঘা থেকে রাজীব নন্দের রিপোর্ট, খবর বাংলা।